স্লিপ খালি কিন্তু কেদার মধ্যে তোরা সাবধান। আজকে চলে গিয়েছিলাম মহোৎসব খেতে। তো বাড়ি থেকে একটা অটোতে করে আমি আর এক ভাইপো আমাদের গ্রামের পথ দিয়ে সেই গ্রামে গেলাম। গ্রামটার নাম হচ্ছে ঢিরাইল। তো ঢিরাইল গ্রামে যেতে হলে এই পাশ দিয়ে বড় একটা খাল পার হতে হয়। খালের উপর দিয়ে একটা সাঁকো আছে, দেখুন কি বিশাল বড় সাঁকো। আমরা গ্রামের মানুষ, তাও ভাই এই সাঁকো পার হতে ভয় লাগে। মাঝের দিকে গেলে নিচের দিকে তাকালে মনে হয় পড়ে গেলাম। যাও, আমাদের কোনো সমস্যা হয় না। সাঁকো পার হয়ে আমরা সেই বাড়ির দিকে যাচ্ছি। আর এই পরিবেশগুলো সব একই রকম আমাদের অঞ্চলে। দেখুন যে দুপাশ দিয়ে হচ্ছে বিল। এরপরে সেই বাড়ির ভিতরে প্রবেশ করলাম। আর গ্রামে গঞ্জের বাড়ি কিরম হয় আপনারা অবশ্যই জানেন, এটা নিয়ে বলার কিছু নাই। তো এটা হচ্ছে মুকুল দাদাদের বাড়ি। তাদের বাড়িতে একটা দুর্গা প্রতিমা আছে, জয় মা দুর্গা। এরপর ওই বাড়ি থেকে যে বাড়ি মহোৎসব সে বাড়িতে যাচ্ছি। এখানে দেখুন অনেকগুলো দোকান আসছে। তো ঢোকার সময় দেখি ওই বাড়ি থেকে এক মতুয়া দল, অর্থাৎ ওই গ্রামের মানুষজনই ডাঙ্কা কাশি কারা সেগুলো বাজিয়ে ওদের বাড়ি থেকে সামনে যে বাড়িটা ওই বাড়ির দিকে যাচ্ছে। সকল শ্রেণীর বয়সের মানুষ সেখানে আছে। এরপর দেখি ফিরে এসে আবার তারা হরিনাম করতেছে ঘুরে ঘুরে, দেখতেই পাচ্ছেন। এরপরে এই পাশে চলে আসলাম। এই পাশে এসে দেখি তারা একটা মন্দির প্রদক্ষিণ করতেছে এবং হরে কৃষ্ণ নাম নিচ্ছে, এবং এক পাশে ডাঙ্কা কাশি বাজাচ্ছে আর সবাই মিলে হরিনাম করতেছে। অনেক সময় ধরে সবাই মিলে হরিনাম করলো। এরপরে ওই পাশে গেলাম যে পাশে রান্না হচ্ছে, গিয়ে দেখি রান্নার কাজ চলতেছে। গ্রামের এই মহোৎসবে অনেক মানুষ একসাথে কাজ করে। দেখুন এই যে নাবড়া তৈরির কাজ চলতেছে, নাবড়া কীভাবে পিটিয়ে তৈরি করা হচ্ছে। এরপরে এই পাশে দেখি আবার গান হচ্ছে, যেখানে হরিনাম হয়েছিল সেখানে আবার হরির গান হচ্ছে। এরপরে খাবারের পালা। আমরা খাবারের জন্য লাইন দিয়ে দাঁড়ালাম, অর্থাৎ জায়গা দখল করার জন্য দাঁড়িয়েছিলাম। এরপরে বসার জিনিস দিল, বসলাম, এবং থালা দিল পর্যায়ে। প্লাস্টিকের যে থালাগুলো আছে না ওয়ান টাইম, সেগুলো দিল। এরপরে আমরা হাত ধুইলাম। হাত ধোয়ার পরে ভাত নিয়ে আসলো, সবাইকে তারা ভাত দিল। ভাতের পরে হচ্ছে ডাল। তো দুটো ডাল দেয় আমাদের এখানে, একটা ডাবরির ডাল আর একটা হচ্ছে মুগির ডাল। একটা খারাপ ঘটনা ঘটলো হচ্ছে যে আমরা এই পাশ দিয়ে ভাত ডাল সব পেয়ে গেছি, বাট আমাদের সামনে দেখুন ওরা এখনো ভাতও পায়নি। তো এটা একটু খারাপ হয়ে গেল। এরপরে আমাদের আর কি করার, খাওয়ার পালা। এই যে আমি খাওয়া শুরু করলাম, ডাল ভাত আমার অনেক ফেভারিট। এরপরে নাবড়া দিতে আসলো। একদিন একজন কমেন্ট করেছিল, দাদা নাবড়া দেয় না, সেদিন দেখায়নি, আজকে দেখুন দেখাচ্ছি যে নাবড়া দেয়। হ্যাঁ, নাবড়া অনেক টেস্টি হয়েছে আজকে। এরপরে নাবড়াও খেলাম, 2বার নিয়েছি আমি নাবড়া আজকে। এরপর হচ্ছে টকের পালা। টকটা আগের দিন কালো হয়েছিল, বাট আজকে কিন্তু কালো হয়নি, আজকে কিন্তু সুন্দর কালার হয়েছে। আর টক কীভাবে খায় দেখুন, থাল ধরে চুম দিয়ে হচ্ছে টক খেতে হয়, তাহলে অনেক মজা। আর শেষে হচ্ছে পায়েস বা মিষ্টান্ন যেটাই বলি আমরা। এরপরে কি খাওয়া শেষ, আর অন্য মানুষ বসার জন্য দেখুন চারপাশ দিয়ে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে রয়েছে যে আমরা উঠবো কখন আর তারা বসবে কখন। এরপরে আমাদের খাওয়া দাওয়া শেষ। গাইস, আমাদের মহোৎসব খাওয়া শেষ, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। দেখো অবস্থা, বাড়ি চলে যাচ্ছি। সেই সাঁকো পার হয়ে যেতে হচ্ছে আমাদের বিলের ভিতর দিয়ে। আমরা এখন এই যে বাড়ির দিকে চলে যাচ্ছি। চারপাশে দেখুন ধান আর ধান, আর মাঝখান দিয়ে আমরা ঝাড়তেছি। এই পাশে একটু স্লিপ খালি কিন্তু কেদার মধ্যে, তোরা সাবধান। ঠিক আছে, ভালো থাকেন সবাই। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন।